আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্লাস অ্যান্ড কনস্ট্রাক্টর কীভাবে ইউজ করতে হয় অ্যান্ড এটার সুবিধা আসলে কি, বেনিফিটটা আসলে কি। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে লাস্টে এক্সপ্লেন করব যে মানে কি আসলে হচ্ছে আমরা হচ্ছে অর্জন করতেছি এই ক্লাস এবং হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করার মধ্যে দিয়ে। তো শুরুতে একদম সিম্পল আমরা একটা ক্লাস লিখি, লাইক হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, ক্লাস লাইক স্টুডেন্ট অ্যান্ড শুরুতে আমাকে একটা কনস্ট্রাক্টর অ্যান্ড এর মধ্যে হচ্ছে যে সাপোজ কনস্ট্রাক্টরের মধ্যে আমরা হচ্ছে কী পাস করতে পারি, নেম থাকতে পারে অ্যান্ড একটা স্টুডেন্টের এজ থাকতে পারে। আপাতত এই দুইটা ভ্যালু আমরা নিচ্ছি। অ্যান্ড দেন দিস ডট নেম ইকুয়াল টু হচ্ছে যে আমার নেম, সরি, পাশাপাশি দিস ডট এইজ ইকুয়াল টু হচ্ছে এইজ অ্যান্ড এই ভ্যালুটা আমরা শো করাতে চাই। সো আমরা একটা ফাংশন লিখতে পারি একটা ক্লাসের মধ্যে। ক্লাস ইউজ করার এই একটাই সুবিধা যে আমি একটা ক্লাসের মধ্যে আমার হচ্ছে যে মানে স্টুডেন্ট রিলেটেড যত ধরনের ফাংশনালিটি যা যা আমরা করতে চাই আমরা সব ক্লাসের মধ্যে ডিফাইন করবো, আমার আলাদা জায়গায় আমরা ডিফাইন করবো না। তাহলে কোডের যে স্ট্রাকচারটা এটা হচ্ছে অনেক বেটার আমরা হচ্ছে পাই। তো আমি এটা কি করতে পারি, গেট ডিটেলস সাপোজ একটা ফাংশন, ফাংশনের মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কনসোল লক করলাম, লাইক my name is, or student name is, suppose student name is this dot name, আমার যে নেমটা আছে, and age is like আমার হচ্ছে যে this dot age। সো এই হচ্ছে আমার ক্লাস, অর্থাৎ ক্লাসের মধ্যে একটা একটা স্টুডেন্টের নাম থাকতে পারে, এজ থাকতে পারে, আপাতত আমরা দুটো সেটার যে ভ্যালুটা আমরা দেখতে চাই। সো যেটা আমরা করবো শুরুতে আমাদের হচ্ছে যে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আমি নাম দিই হচ্ছে কনস্ট স্টুডেন্ট ওয়ান অ্যান্ড নিউ, অ্যান্ড আমার নাম কি, নাম হচ্ছে যে স্টুডেন্ট, যেই নামটা আমার ক্লাস সিমিলার নাম দিতে হবে। অ্যান্ড আমার কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে আমি কি কি ভ্যালু আসলে এখানে আছে, তো এই ভ্যালুগুলো আমি এখানে স্টোর রাখতে চাই। সো আমার স্টুডেন্ট ওয়ানের যে তার নাম হয়তো বা হচ্ছে যে তামিম সাপোজ, অ্যান্ড তার এজ ধরে নিলাম হচ্ছে যে আমার 22। সো আমি যদি এখন কনসোল লক করি অথবা হচ্ছে আমি রান করলেই হবে, আমি গেট ডিটেল যে ফাংশনটা সেটা আমি রান করি, সেটা কিসের মধ্যে আছে, আমার যে স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টের যে একটা অবজেক্ট আমি ক্রিয়েট করছিলাম সেই স্টুডেন্ট ওয়ানের ভিতরে হচ্ছে আমার গেট ডিটেলসটা আছে। সো আমি যদি যাই স্টুডেন্ট ওয়ান ডট গেট ডিটেল, আমি যদি রান দেই, এটা আমার ক্লাসের মধ্যে আছে, সরি। সো আমার সিডি ক্লাস, অ্যান্ড যেটা করতে হবে নোট ডট ইন্ডেক্স ডট জেস, সরি ক্লাস 15 নাম্বার লাইন, কি হয়েছে এখানে, স্টুডেন্ট বানান ভুল করছি, স্টুডেন্ট ওয়ান, ঠিক আছে। সো ক্লিয়ার করে দেই, অ্যান্ড এগেন নোট ইন্ডেক্স ডট জেস, তাহলে দেখবো যে স্টুডেন্ট নেম ইজ তামিম অ্যান্ড এজ ইজ 22। এখন আমি ধরে নিলাম যে হচ্ছে আরেকটি স্টুডেন্ট, আমি জাস্ট কপি করে পেস্ট করলাম, অ্যান্ড সেটার নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট টু, অ্যান্ড এটার নাম দিলাম হচ্ছে যে আলম, অ্যান্ড এজ ধরে নিলাম হচ্ছে 21। সো এগেন আমি জাস্ট কপি করলাম, অ্যান্ড আরেকটা যে ভ্যালু স্টুডেন্ট টু তার জন্য যদি দেখতে চাই তাহলে আমি কী করলাম, জাস্ট আমি তখন দেখবো আমার দুইটা ভ্যালু চলে আসছে। এটা যদি আমরা না করতে, এখন একটু এক্সপ্লেন করি যে ক্লাস নেওয়ার সুবিধাটা আসলে এখানে কী হয়েছে। আমরা যদি অবজেক্ট নিতাম প্রত্যেকটার জন্য তাহলে আমার প্রত্যেকটার জন্যই কিন্তু ইনিশিয়ালাইজ করতে হতো।
তাই না? যে অবজেক্টের মধ্যে সাপোজ একটা অবজেক্ট থাকতো এরকম, আমরা দেখি না যে হচ্ছে যে লেট যে টু সাপোজ আপাতত দেই, দেন হচ্ছে যে এখানে নাম রাখা লাগতো, যেমন নেম হবে অ্যান্ড নেম হচ্ছে অমুক তমুক। এরকম অবজেক্ট আমার 2 থেকে 3টা বা যদি 1000 হয় তাহলে এতগুলো ইনিশিয়ালাইজ করার মধ্য দিয়ে আমার হচ্ছে যে মানে কোড স্ট্রাকচারটা অনেক বড় হয়ে যেত। দেন আবার ফাংশন ছিল আমার, সো ফাংশন আবার হচ্ছে এখানেও পাস করা লাগতো। তো ওভারঅল আমার কোড স্ট্রাকচারটা যেন হচ্ছে দেখতে সুন্দর লাগে অ্যান্ড হচ্ছে যে সব কিছু মিলে দেন হচ্ছে যে আমরা হচ্ছে আসলে মেইনলি ক্লাসটা ইউজ করি। এখন একটা জিনিস, সাপোজ আমি যদি এই ভ্যালুগুলো যদি পাস করতে ভুলে যাই, আমি দেখা গেছে একটা স্টুডেন্ট যার কনস্ট আছে অ্যান্ড স্টুডেন্ট 3 আমি নাম দিলাম অ্যান্ড নিউ স্টুডেন্ট, বাট তার নাম আছে, সাপোজ নাম ধরে নিলাম হচ্ছে যে শামিম অ্যান্ড তার এইজ দেখা গেছে জানা নাই, তখন কি হবে? সো আমরা যদি এই ভ্যালুটা যদি দেখতে চাই স্টুডেন্ট 3-র ভ্যালুটা, লাইক আমি এখানে করলাম, আমি এখানে দিলাম, এটা হচ্ছে স্টুডেন্ট 3। সো এখন যদি আমি রান করি তাহলে আমরা দেখতেছি যে একটা আনডিফাইন্ড ভ্যালু আসতেছে, তাই না? সো এটা আমাদেরকে কিন্তু আসলে অবজেক্টটা যদি আমি ভ্যালু পাস করতেছি না, ও কিন্তু আমাকে ভ্যালুটা আটকাচ্ছে না, ও আমাকে কোনো না কোনো একটা ভ্যালু মানে দিতেছে। তো যেটা আমরা করতে পারি বেটার প্র্যাকটিসের জন্য, যে এইজ আমি ডিফল্ট একটা নিয়ে রাখতে পারি, যে এইজ সাপোজ আমি ধরে নিই যদি কখনো এইজ যদি না দেওয়া হয়, সাপোজ এইজ পেয়ে যাবে, এটা হচ্ছে নিজের ভ্যালু, সাপোজ পেয়ে যাবে হচ্ছে যে 20 ইউজুয়ালি। এখন যদি আমি রান দিই তাহলে আমি দেখবো যে এই যে শামিম ইজ 22, এই হচ্ছে একটা এইজ। এইভাবে করতে পারি। আরেকটা করতে পারি যে নেম যদি থাকে তাহলে নেম, আদারওয়াইজ হচ্ছে যে নাম দিলাম হচ্ছে যে আলিফ বা আরিফ, সরি, অ্যান্ড এইজ যদি থাকে তাহলে তো ভালো, যদি না থাকে তাহলে হচ্ছে যে সাপোজ 20, স্টিল ইট ওয়ার্কস ফাইন। যদি এখানে যাই তাহলে আমরা দেখব 20। এখন আরেকটা ফাংশন দেখা গেছে যে নতুন একটা যে প্যারামিটার এখানে ছিল, এই প্যারামিটার দেখা গেছে একটা প্যারামিটার মানে সামহাও হচ্ছে যে এখানে আমরা দেইনি কিন্তু আমি এখান থেকে ভ্যালু পাস করতে চাই, তখন আমরা কি করতে পারি? সাপোজ ধরে নিলাম যে তার কোর্স, ঠিক আছে? সো গেট, আমি ধরে একটা ফাংশন ক্রিয়েট করি যেটা হচ্ছে কোর্স শো করবে অ্যান্ড আমি ধরে নিলাম সেই ভ্যালুটা হচ্ছে কোথাও না কোথাও থেকে আসতেছে। সো কোর্স অ্যান্ড আমি এটা যে কনসোল করলাম, আমি জাস্ট শো করলাম জাস্ট কোর্সের নেমটাই শো করে দেয় আপাতত, ঠিক আছে? এটা আমরা কি করতে পারি, এটা আমরা যেটা করতে পারি এটা হচ্ছে আমার কি গেট কোর্স, তাই না? তো আমরা যেটা করব সাপোজ স্টুডেন্ট 3-র জন্যেই এখানে আমরা কি করতে পারি, গেট যে কোর্সটা সেই গেট কোর্সটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম অ্যান্ড আমি যদি এখন গেট কোর্সটা সাপোজ যে ভ্যালুটা সেটা আসলে কি দিচ্ছে একটু দেখি, সরি, তাহলে আমরা দেখতেছি আনডিফাইন্ড, মানে আমি ভ্যালুটা দেই নেই। আমরা এখানের মধ্যে ভ্যালুটা পাস করে দেই, ভ্যালু পাস করলাম সাপোজ হচ্ছে যে ইংলিশ। এখন আমরা দেখি, তাহলে দেখবো যে আমরা ইংলিশ ভ্যালুটা হচ্ছে পেয়ে গেছি। সো যদি সাপোজ যদি আমি কোনো একটা ভ্যালু এখানে এনেও যদি রান করতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে রিটার্ন করে দেন শো করতে পারি। সো এই হচ্ছে ওভারঅল ক্লাস কনস্ট্রাক্টর অ্যান্ড কীভাবে হচ্ছে যে আমরা কাজ করতে পারি জেএস এর মধ্য দিয়ে। থ্যাংক ইউ।